আসসালামু আলাইকুম। প্রাইমারির মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা ভাইভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের রাজ্যের জেলা সেই জেলায় আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে। আপনারা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আপনারা যারা পরীক্ষায় পাশ করেছেন, এটি ছিল সেই সার্কুলারটি। সহকারী শিক্ষক, এটার গ্রেড ছিল ১৩। তো এই সার্কুলারে আপনারা আবেদন করেছিলেন। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে কি কি কাগজপত্র লাগবে। কাগজপত্রের ক্ষেত্রে কি কি চাওয়া হয়েছে একটু সার্কুলারে আপনারা যদি গুরুত্ব দেন তাহলেই জানতে পারবেন। এখানে দেখুন যে লিখিত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। দেখুন, অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আপনার যে অ্যাপ্লিকেশন কপি আবেদন করার সময় যে ছিল, এই অ্যাপ্লিকেশন কপি আর 2 কপি ছবি আপনারা এটা লাগবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অর্থাৎ এসএসসি, ইন্টার, অনার্স অথবা ডিগ্রি, মাস্টার্স, এগুলোর যে মূল সার্টিফিকেট আছে সত্যায়িত, এগুলো অবশ্যই সনদপত্র লাগবে। আর ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ, এটা লাগবেই। অবশ্যই চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে। আপনাদের যাদের পৌরসভা সেখানকার নাগরিকত্ব সনদ নিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি, এটি লাগবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ অ্যাডমিট কার্ড। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর মানে যাদের কোটা আছে সেই কোটার সর্বশেষ যে সার্টিফিকেট সেটি লাগবে। তারপর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এটি লাগবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হতে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিস্থিতি বিষয়ক সনদপত্র এগুলো লাগবে। এবং প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ভাইভায়। আপনি ভাইভায় গিয়েছেন কিন্তু আপনি কাগজপত্র নিয়ে যাননি, এরকম ভুল করাই যাবে না। এটি খুব একটা সিরিয়াস, অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষায় আপনাদের এখানে সলিউশন দেওয়া আছে, কার কয়টি হয়েছে আপনারা যারা দেখেননি অথবা কনফিউশন কম হয়েছে আপনারা এগুলো দেখলে অ্যান্সার পেয়ে যাবেন। সব নিখুঁত নির্ভুলভাবে অ্যান্সার করা আছে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে মানে রেজাল্ট যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেখুন 61 জেলায় গৃহীত পরীক্ষা। কক্সবাজারে মোট 710 জন, কিশোরগঞ্জে হচ্ছে 1396, কুড়িগ্রামে 2460, কুমিল্লা 2564, কুষ্টিয়া হচ্ছে 1174 জন মানে উত্তীর্ণ হয়েছে। গাইবান্ধা হচ্ছে 2295, চাঁদপুর গাজীপুর 668, গোপালগঞ্জ 820, চট্টগ্রাম 2807, চাঁদপুর 670। এভাবে সব জেলার কতজন করে উত্তীর্ণ হয়েছে এগুলো দেওয়া আছে। এবং শুধু এটাই না, মানে কক্সবাজারে সর্বমোট যে 710 জনটি গেছেন রোল নাম্বার এখানে দেওয়া আছে, রেজাল্ট আপনারা এগুলো দেখলে আপনাদের রোল আছে কিনা জানতে পারবেন। ভাইভা খুব তাড়াতাড়ি অর্থাৎ 28 জানুয়ারি থেকে শুরু হবে।
আপনাদের প্রতিটা বিভাগেই প্রতিটা জেলাতেই অনুষ্ঠিত হবে। আপনাদের এজন্য কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং আগে থেকেই এগুলো ফাইলে রাখতে হবে। কোনো প্রকার কাগজপত্রের সমস্যা থাকা যাবে না। আইডি কার্ড বা সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন এগুলোতে এক নাম আছে, অথবা আপনার সার্টিফিকেটে অন্য নাম আছে, এগুলো থাকা যাবে না। এগুলো আপনাকে আগে থেকেই ফাইলে সংরক্ষণ করে রাখতে হবে এবং ভাইভাতে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। ভিউয়ার্স, এই ছিল প্রাইমারি সহকারী শিক্ষক ভাইভা পরীক্ষা সম্বন্ধনীয় আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।